গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে যাবো না করে আবার বেরিয়ে পড়েছি। তো বেরোতে ইচ্ছা করছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে। ওই যে আমার দিদি ফোন করে বলল যে চল যাই একটু ঘুরে আসি। তো ওই জন্য বেরিয়েছি আমি, অরিন আর ওই দিদির সঙ্গে কে যেন ছিল, আমি ঠিক চিনি না আমি। তো এই কয়জন বেরিয়েছি। তো দেখো আমাদের এখানে ঠাকুরটা তো দেখিনি, সে তো আমি আগেই বলেছি। তো এই ঠাকুরটাই দেখতে যাব। আর দেখো কত ভিড় আজকেও, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর বাউলের ওখানে তো মানে কি বলবো, সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এদিকেও লাইন ছিল না, তবে ভিড় ছিল, খুবই ভিড় ছিল। তো চলো ঠাকুরটা দেখে আসি। ঠাকুরটা দেখিনি আগের দিন, ভিড়ের জন্য যেতেই পারিনি, যা লাইন পড়েছিল ওই জন্য যেতেই পারিনি। তো চলো যাওয়া যাক। তারপর এই যে আমাদের বাড়ির সামনে ঠাকুরটা দেখে তারপর আমাদের যে মতিগঞ্জের মোড় আছে, ওখানেও যে ঠাকুরটা হয়েছিল সেটাও দেখতে পারিনি। ওখানেও প্রচণ্ড লাইন ছিল আগের দিন, তো ওটাও গিয়ে দেখবো আজকে। আর আজকে সব গাড়ি ভ্যান টোটো সব কিছু আজকে ছেড়েছে দশমীর দিন। তো ওই জন্য আরও বেশি ভিড়, মানে গাড়ি ঘোড়ার জন্য বেশি ভিড়। হ্যাঁ, তো চলো ঠাকুরটা দেখে আসি। তারপর এই যে দেখো ভ্যানে উঠেছি আমরা, ওপারে যাব। ওপারে প্রতাপগড়ে যে ঠাকুরটা মানে প্যান্ডেলটা হয়েছে সেটা আমাদের বনগাঁতে ফার্স্ট হয়েছে, তো সেটাই দেখতে যাব। আগের দিন যেতে পারিনি, তার কারণ আগের দিন একটু বেশি হাঁটা হয়ে গেছিলো, ওই জন্য যেতে পারিনি। তো ওই জন্য যাচ্ছি। এই যে ভ্যানে উঠে পড়েছি, ভ্যানের পেছনে বসেছি আমরা। ওই যে অরিন বসে আছে, আর এই যে দিদির ছেলে বসে আছে। তো ওই সবাই মিলে যাচ্ছি আমরা। তো চলো ঠাকুরটা দেখে আসি। এই যে এটা হচ্ছে ব্রিজের ওপর। তো ব্রিজের উপর দেখো কত ভিড়, তার কারণ ওখানে ওটা হচ্ছে থানার ঘাট, ওখানে থানার ঘাট আছে, ওখানে সবাই ঠাকুর বিসর্জন দেয়। তো আজকে তো দশমীর ছিল, তো দশমীর দিন যাদের তো বাড়িতে পুজো করে যারা, তারা তো দশমীর দিনই ঠাকুর বিসর্জন দিয়ে দেয়। তো সেই ঠাকুর বিসর্জন হচ্ছিল, ওই জন্য সবাই ব্রিজের উপর থেকে সবাই দেখছিল, ওই জন্য এত ভিড়। তো ওইদিকে পুরো লাইন পড়েছিল ঠাকুর বিসর্জনের, একদম পুরো রাস্তার থেকে একদম থানার মধ্যে দিয়ে একদম ঘাট পর্যন্ত পুরো লাইন পড়েছিল ঠাকুর বিসর্জন দেওয়ার। তো বনগাঁতে আরও অনেক জায়গায় পুজো হয়েছে, সব জায়গায় যাওয়া না সম্ভব হয় না, মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় সব জায়গায় যাওয়া। তো আমরা এই কয়েকটা ঠাকুরই দেখেছি, মানে যেগুলো সব থেকে মানে বেশি ভালো হয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে কটা, সে কটাই দেখেছি। তো এই যে প্রতাপগড়ে যাচ্ছি, ওটাই আমাদের বনগাঁয় ফার্স্ট হয়েছে। আর আগের দিন গেছিলাম আয়রন গেট, শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব, ওইটা হয়েছে সেকেন্ড। আর আমাদের বাড়ির সামনে যেটা হয়েছে ওটা থার্ড হয়েছে ওটা।
তো এই কটাই হচ্ছে আমাদের বনগাঁতে সবথেকে বড় মেইন, মানে সবথেকে পুজো বলতে পারো। তো ব্যাস এই কটাই দেখেছি। আরও অনেক জায়গায় পুজো হয়েছে, তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখা সম্ভব না। তো চলো যাওয়া যাক প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখতে আর ঠাকুরটা দেখতে যাওয়া যাক। চলো, তো তোমরাও দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো এই যে প্রতাপগড়ে মাঠে চলে এসেছি, আর এই যে প্যান্ডেলটা ওখানে আছে। আর দেখো কত লোক, মানে প্রতাপগড়ে প্রত্যেক বছরই প্রতাপগড়ের মাঠে মানে এরকম লোক হয়, মানে প্রচুর লোক হয়। যদিও বৃষ্টি হয়, কাদা হয় প্রচণ্ড, মানে এত মানুষ হয়, মানে কাদা, মানে পা দিয়ে হাঁটতে হাঁটতে কাদা কোথায় চলে যায় তার কোনো ঠিক থাকে না। তাও মানুষ এখানে আসবে প্রতাপগড়ে। আর হচ্ছে সবাই এখানে বসে থাকে, বসে সবাই মানে গল্প করে। তারপরে যেখানে তো পুরো মাঠ, অনেক বড় মাঠ, মাঠের মধ্যে মেলা টাইপের হয়। এখানে প্রচুর লোক হয়, প্রচুর, মানে প্রত্যেক বছর প্রচুর লোক হয় বলতে পারো, প্রচুর লোক হয়। আর
তো এই যে আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা বাড়ির সামনে এই যে চলে এসেছি। তো এই ছিল আমাদের বনগাঁর দুর্গা পুজো। না, সব প্যান্ডেল আমি দেখাতে পারিনি, কারণ আমি যেতে পারিনি সব জায়গায় বনগাঁর। তো আমি যে কটা পেরেছি আমি সে কটা দেখিয়েছি, মানে যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সে কটাই আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি, সে কটাই দেখিয়েছি। তো এই ছিল আমাদের বনগাঁর দুর্গা পুজো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।